হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি বাকি হানমার সিজন 5 এর এপিসোড নাম্বার 4। সো আজকের এপিসোডটি দেখার আগে এর আগের 3টা এপিসোড অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। ভিডিও শুরু করার আগে মুজাশি মিয়ামোটোর শক্তি সম্পর্কে আপনাদেরকে আন্দাজা দেওয়ার জন্য তার সঙ্গে সম্পূর্ণ ডেমো স্লেয়ারে চলুন ভার্সেস করানো যাক। তো মুজাশি মিয়ামোটো তাদের সকলকে কোশ্চেন করতে থাকে যে সে এবং তারা এখানে কিভাবে আসলো, এবং টোকুগাওয়া সহ সকল সায়েন্টিস্টরা মুজাশি মিয়ামোটোর সকল কোশ্চেনের আনসার দিচ্ছিল। এবং ফাইনালি সেখানে টোকুগাওয়া বলে ওঠে, আমরা এটা জানি না যে আপনি কে বা আমি কে, আমি শুধু এটাই যে আমি আপনাকে ফাইট করা অবস্থায় দেখতে চাই। মুজাশি মিয়ামোটো বলে, হ্যাঁ আমি ফাইট করতে চাই, কিন্তু এই অবস্থায় আমি ফাইট কী করে করতে পারি? এবং তখন টোকুগাওয়া বলে, চিন্তা করেন না, আমি আপনার জন্য অনেক ফাইটার রেডি করে রেখেছি। এবং তারপর টোকুগাওয়া মুজাশি মিয়ামোটোকে কিছু ড্রেস আপ গিফট করে। মুজাশি মিয়ামোটো সেগুলোকে পরে নেয়, যার কারণে তাকে একদম পারফেক্টলি একজন সোর্সম্যানই মনে হচ্ছিল। তারপর টোকুগাওয়া মুজাশি মিয়ামোটোকে বলতে থাকে, এই 400 বছরের পৃথিবী সম্পূর্ণ পাল্টে গেছে, চলুন আমি আপনাকে সম্পূর্ণ পৃথিবীটাকে ঘুরিয়ে দেখাই। এবং তারপর তারা একটি গাড়িতে করে সম্পূর্ণ শহর ঘুরতে শুরু করে। এখানে এই গাড়ি প্লাস উঁচু উঁচু বিল্ডিং দেখে মুজাশি মিয়ামোটো অবাকই ছিল, কারণ তার যুগে তো এত কিছুই ছিল না। তারপর সেখানে মুজাশি মিয়ামোটো বলে, এখানে আশেপাশ থেকে এত সাউন্ড কেন আসছে? তখন ড্রাইভার বলে, আপনি চাইলে আমি আপনাকে আন্ডারগ্রাউন্ড রোডের মাধ্যমে নিয়ে যেতে পারি। কিন্তু মুজাশি মিয়ামোটো তো এখানে কিছুই বুঝতে পারে না, কারণ হিউম্যানের এত বড় একটি ইভলিউশন যার কাছে প্রথমবার সামনে আসে, সে কিভাবে এত কিছু সহজে বুঝতে পারে। তারপর টোকুগাওয়া বলে, চলুন আমরা গাড়ি থেকে নেমে পড়ি। এবং গাড়ি থেকে নামার পর টোকুগাওয়া মুজাশি মিয়ামোটোকে একটি লেটেস্ট সেখানকার যে জুতা ছিল সেটা গিফট করে। পরবর্তীতে মুজাশি মিয়ামোটো বলে, আচ্ছা আমার পায়ের নিচে যেই কালো কালো রয়েছে এটা কি? এটা কি দেখে তো কোনো লেদার মনে হচ্ছে না। টোকুগাওয়া তখন বলে, এটা হচ্ছে রাস্তা যেটাকে আমাদের যুগে বানানো হয়েছে, আর এই রাস্তাটা খুবই এখানে শক্ত, যার উপর দিয়ে খুবই ভারী ভারী গাড়ি খুবই সহজে যেতে পারবে। তখন সে মুজাশি মিয়ামোটো একটি উঁচু বিল্ডিংকে দেখতে থাকে, এবং সে বলতে থাকে, এখানে কি সত্যি মানুষ থাকে? আর এটা এত চমকাচ্ছে কেন? এটার ভিতরে কি আগুন লেগে আছে? আর তখন সে বলতে থাকে, এগুলো কি সত্যি আমাদের জমানার মানুষ? টোকুগাওয়া তখন তাকে সকল কিছু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে, আর তাকে এত সহজে বোঝাবেই বা কি করে? মনে করেন একটি দরজা যেটা নিজে নিজে খুলতে পারে, একটি রুম যেটা উপরে নিচে ইচ্ছা মতো যেতে পারে, এই সকল কিছু মুজাশি মিয়ামোটোর মাথার ভিতর কিভাবে প্রবেশ করবে? তারপর মুজাশি মিয়ামোটো বলতে থাকে, আচ্ছা টোকুগাওয়া, আমি সকল কিছু বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমাকে যেই জিনিসটা দেখানোর জন্য নিয়ে এসেছেন সেটা কখন দেখাবেন? তখন টোকুগাওয়া বুঝতে পারে যে মুজাশি মিয়ামোটো তার এখানে যে ফোনটি রয়েছে সেটা বুঝতে পেরে গেছে, এবং ফাইনালি সে তাকে একটি জায়গায় নিয়ে যেতে শুরু করে। তখন টোকুগাওয়া এটাও বলে যে, আপনি এখন পৃথিবী থেকে চলে যাওয়ার পর পৃথিবীতে বিভিন্ন ফাইটিং অর্গানাইজ হয়, এবং যেখানে শক্তিশালী ফাইটাররাই টিকে থাকতো, আর এই জন্যই আমি আপনাকে আবারও জীবিত করেছি। আর এখানে মুজাশি মিয়ামোটো তার সঙ্গে তেমন একটা বেশি কথা বলে না, কারণ সে শুধু ওই জায়গাটার উপরে ফোকাস করছে যার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো টোকুগাওয়া তাকে বলে যে, আমি এখন আপনাকে আন্ডারগ্রাউন্ড ফাইটিং এরিনাতে নিয়ে যাচ্ছি। এবং ফাইনালি তারা সেখানে পৌঁছেও যায়। সেখানে পৌঁছানোর পর টোকুগাওয়া বলে, এখানে জেনারেশন টু জেনারেশন ফাইটিং হয়ে আসছে, আর আমি এটা মেরামতের দায়িত্বে আছি। আর এখানে যে মুজাশি মিয়ামোটো ছিল, সে সেখানকার মাটিকে দেখে বুঝতে পারে যে এখানে অনেক প্লেয়ারের দাঁত, নখ এবং আর অন্যান্য অংশ সেগুলো এখানে পড়ে রয়েছে। মুজাশি মিয়ামোটোর এই জায়গাটা খুবই পছন্দের হয়, কারণ সেও তো খুবই ফাইটিং করতে চায়। তখনই সেখানে একজন লোক প্রবেশ করে, আর যার সম্পর্কে টোকুগাওয়া বলে সে হলো জাপানের একজন ফেমাস তলোয়ারবাজ, তার নাম ছিল সাবুকো উচিরো। এবং তার সঙ্গে মুজাশি মিয়ামোটোর কথা হওয়ার আগেই মুজাশি মিয়ামোটো তার মুখের মধ্যে একটি ইমাজিনেশন কাট মেরে বসে, আর আমরা দেখতে পাই যে সাবুকোর মুখ দিয়ে সেখানে গাম ভরতে শুরু করে। তো সাবুকো এখানে টোকুগাওয়াকে বলে, তো টোকুগাওয়া, তোমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ওটা আসলে কে? টোকুগাওয়া বলে, একে তুমি চিনতে পারছো না, আর চিনবে বা কি করে? এটা হচ্ছে মুজাশি মিয়ামোটো। এবং সাবুকো যখন আরও কিছু বলবে তখনই মুজাশি মিয়ামোটো ইমাজিনেশন কার্ডটা আবারও মেরে বসে, এবং সাবুকো সেখানে বুঝতে পারে যে সে একজন ফেমাস তলোয়ারবাজি হবে।
আর এখানে তোকুগাওয়া সাবুকো সম্পর্কে মিয়ামোটোকে বলতে থাকে যে ইনি হলো জাপানের ফেমাস তলোয়ারবাজ, এজন্য ওনাকে নাইট উপাধি দেওয়া হয়েছে। আর এটা শুনে মুজাশি মিয়ামোটো একটু জেলাস ফিল করতে থাকে। আর তোকুগাওয়া তখন বলে নাইট উপাধি তাদেরকে দেওয়া হয় যারা এখানে তলোয়ারবাজের মধ্যে বেস্ট, কিন্তু আপনাকে আমরা কি উপাধি দিব, কারণ আপনি তো এখানে কোনো লেভেলই নাই, কারণ আপনি হলেন জাপানের সবচেয়ে শক্তিশালী তলোয়ারবাজ। এই কথা শুনে সাবুকো সেখানে জ্বলতে শুরু করে। আর সেখানে এর পাশাপাশি আমরা তার অবস্থা খুবই খারাপ দেখতে পাই। তাই এত খারাপ অবস্থা দেখে তোকুগাওয়া তাকে প্রশ্ন করে, আচ্ছা সাবুকো, আপনার এখানে মুখ দিয়ে পানি কেন পড়ছে? তখন সাবুকো বলতে থাকে, তুমি আমাকে এটা বলো, এই মানুষটা আসলে কে? এই মানুষটা আমার উপরে অলরেডি একটি হামলা করে দিয়েছে, আর আমি এখন এখানে ফাইট করতে পারবো না। তোকুগাওয়া, তুমি আমাকে যতটাই এখানে বেস্ট তলোয়ারবাজ মনে করো না কেন, আমি আসলে এতটাও এক্সপার্ট নয়, তাহলে আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। তোকুগাওয়া তখন বলে, তুমি এখান থেকে চলে যেতে কেন চাচ্ছ? তখন সাবুকো বলে, আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে অলরেডি 6বার আমার উপরে হামলা করে দিয়েছে, এবং এইমাত্র আমি যে কথা বলছি এখন সে আরেকবার অ্যাটাক করে দিয়েছে, মানে সে আমাকে অলরেডি 7বার তার ইমাজিনেশন দিয়ে কেটে ফেলেছে, মানে আমি যদি তার সঙ্গে লড়াই করি আমি কোনোভাবেই তার সঙ্গে টিকতে পারবো না। আর তখন তোকুগাওয়া বলে, মিয়ামোটো, আপনি তার সঙ্গে কি করেছেন? তখন মিয়ামোটো শুধু একটি ওয়ার্ড উচ্চারণ করে, আর সেটা হলো হাকিমিচি। আর হাকিমিচি এমন একটি টেকনিক যার মাধ্যমে নিজের অপোনেন্টকে 8 অংশে কেটে ফেলা হয়, এবং এই 8টা অংশ থেকে যে কোনো একটা মানে হামলা যদি তার উপরে লেগে যায় তাহলে সেটাই হয়ে যায় কার্যকরী, এবং সেটার মাধ্যমেই তুমি তোমার অপোনেন্টকে খুবই সহজে হারিয়ে ফেলতে পারবে। আর মুজাশি মিয়ামোটো সেটা মানে রিয়েলে নয়, মাত্র ইমাজিনেশনে সাবুকোর উপরে এই টেকনিকটি ব্যবহার করেছে, যেখানে সম্পূর্ণ শরীরকে আলাদা আলাদা 8টি অংশে কেটে ফেলতে হয়। আর এখানে সাবুকো মুজাশি মিয়ামোটোকে বলতে থাকে, তাহলে তুমি এত কম সময়ের মধ্যে আমার উপরে হামলা করে দিয়েছো, তাহলে আমার এই কোশ্চেনের উত্তর দাও, তুমি এতটা শান্তশিষ্ট কিভাবে আছো? এখানে আমাকে দেখছো না আমি কতটা এখানে উশৃঙ্খল হয়ে যাচ্ছি, তো তুমি এতটা সহনশীলতা কিভাবে বজায় রাখছো? আর এখানে মুজাশি মিয়ামোটো বুঝতে পারে সাবুকো তারপরে হামলা করতে যাচ্ছে, ও মুজাশি মিয়ামোটো বলে যে সহনশীলতাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট গুণ, ফাইটের মধ্যে যত বেশি শান্ত থাকানো যায় ওটাই হচ্ছে তোমার জন্য বেশি কার্যকরী। আর তখন এখানে যে সাবুকো ছিল সে বলতে থাকে যে তুমি আমাকে কাটতে পারোনি, কারণ তোমার হাতে তো কোনো ব্লেডই নেই। আর তখন মুজাশি মিয়ামোটো বলে, আমি কোনো প্রকার তলোয়ার ছাড়াই আমার ওপোনেন্টকে কাটার ক্ষমতা রাখি, তুমি কি এটা দেখতে চাও নাকি? তখন সাবুকো বলতে থাকে, তোকুগাওয়া, এটা কি আসলেই মিয়ামোটো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন মুজাশি মিয়ামোটো সাবুকোকে বলতে থাকে, আচ্ছা তোমার হাতে যে এই দুটা শট রয়েছে আমি কি এটা দেখতে পারি? জাস্ট আমি এটা দেখবো। তখন তোকুগাওয়া বলে, হ্যাঁ আপনি দেখতে পারেন। আর এখানে মুজাশি মিয়ামোটো বলে, তাহলে এই দুইটা তলোয়ার আমাকে দিয়ে দিন, এবং সে একটা নিয়ে থাকেন এবং নেওয়ার পর সে সেটা চেক আউট করতে থাকে, এবং সে বলে যে আমি অনেক দিন পর আজকে নিজের হাতের মধ্যে সোয়ার্ড নিয়েছি, এবং সে তার যে অন্য একটি সোয়ার্ড ছিল সেটাও নিয়ে নেয়, এবং ফাইনালি বলতে থাকে একটা সোয়ার্ড লম্বা আর একটা সোয়ার্ড একটু দেখতে খাটো। আচ্ছা আমি আমার খুবই স্পেশাল একটি মুভ ব্যবহার করব, তোমাদের দুজনের মধ্যে কে এখন আমার হাতে মারা যেতে চাও? এবং এই কথা শুনে তার দুজনটা এখানে ভয় পেয়ে যায়, এবং তারা এখানে বলতে থাকে, আরে না না না, আমরা এখানে এই টেকনিকটি দেখতে চাই না। কিন্তু মুজাশি মিয়ামোটো বলতে থাকে, আরে আমি এটা মজা করছি, তোমাদেরকে আমি মারবো কেন? তো এখানে মুজাশি মিয়ামোটো দুইটা সোয়ার্ড নিয়ে রেডি হয়ে যায়, এবং ফাইনালি সে বলে, এখন আমি আমার একটি স্পেশাল টেকনিক ব্যবহার করব, কিন্তু এই দুইটার সোয়ার্ড কি আসলেই কি মানে নকল সোয়ার্ড নাকি আসল সোয়ার্ড? যদি নকল সোয়ার্ড হয় তাহলে আমার এই হামলাটি সহ্য করতে পারবে না। এবং মুজাশি মিয়ামোটো খুবই এখানে স্পিডে মাটিতে সে তলোয়ারগুলোকে সুইং করে, কিন্তু সেই তলোয়ারগুলো হাওয়াতেই ভেঙে যায়, এবং মুজাশি মিয়ামোটো বুঝতে পারে যে মুজাশি মিয়ামোটো যে ফোর্স রয়েছে সেটা তলোয়ারগুলো সহ্য করতে পারেনি। এবং মুজাশি মিয়ামোটো বলে, আমি প্রথমবার দেখে তো বুঝেছিলাম এই তলোয়ার দুইটা হলো আসল তলোয়ার, কিন্তু এগুলো হলো নকল তলোয়ার। তখন সেখানে যে সাবুকো ছিল সে বলতে থাকে, তুমি আসলে কে, যে কিনা এই তলোয়ারগুলোকে ভেঙে ফেলেছো? আমি গত 60 বছর ধরে এই তলোয়ারগুলো ব্যবহার করছি, কিন্তু আমার তো এখানে কোনো ভাঙ্গি। আর তখনই মুজাশি মিয়ামোটো এখানে হাসতে থাকে, আর এখানে বলতে থাকে, আমি হলাম মুজাশি মিয়ামোটো, যে কিনা নিজের হাত কিংবা যে কোনো হাতিয়ারকে তলোয়ারের মতো ব্যবহার করতে পারে। আর এখানেই সে হাসতে থাকে। আর তখন তোকুগাওয়াকে বলে, আমি এখন ফাইট করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তোকুগাওয়া বলে, তাহলে জাপান নিজের একজন শক্তিশালী আরেকজন মানে ফাইটার পেয়ে গেল। আর এখানে আমাদের আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। Once I was a great invincible warrior, until the demons of the other world were beyond them. They rushed upon me, tearing my flesh, draining my soul, turning me to